তোদের দেখে মনে হচ্ছে তোরা এয়ারপোর্টে এসেছিস। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু ফ্যান্সি লাইফস্টাইল। তো আজকে চলে এসেছি একদম ফ্রেশ একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো এই ব্লগে আমরা শেয়ার করব আমাদের ভ্রমণের সব রকম অভিজ্ঞতা, খুঁটিনাটি ইনফরমেশনস, যা যা আমরা জেনেছি সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। আর আশা করব তোমরা শেষ অবধি ব্লগটা দেখবে। বাইরে আসেনি মক্কেল, এখানে মক্কেল, টাটা, লোকে দেখে রাখবি। সন্ধে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম শেওড়াফুলির বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর ব্লগের শুরুতেই একটা কথা তোমাদের জানিয়ে দিই যে কলকাতা থেকে চণ্ডীগড়ের ডাইরেক্ট ফ্লাইট মাত্র একটাই, যেটা দুপুর 1:30 বা 2:30টার সময় ছাড়ে। আর বাকি ফ্লাইট সবই হচ্ছে কানেক্টেড ফ্লাইট, ভায়া দিল্লি হয়ে যায়। আর প্রতিটাতেই মিনিমাম 5 ঘন্টা থেকে 8 ঘন্টা 10 ঘন্টা অবধি লে ওভার, যেটা আমার খুবই খারাপ লেগেছে। তো এভিয়েশন মিনিস্ট্রির কাছে এটাই রিকোয়েস্ট যে চণ্ডীগড়ের মতো একটা জায়গাতে ডাইরেক্ট আরও ফ্লাইট দেওয়া হোক, যাতে করে আমাদের মতো ট্রাভেলারদের এত হ্যাসেল ফেস না করতে হয়। কবে থেকে ভাবতাম, দেখতাম আর ভাবতাম যে কবে আসবো কবে আবার ঘুরতে যাবো। তো ফাইনালি চলে এসেছি। তোমাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে চণ্ডীগড়ের ফ্লাইটের টিকিট বুক করার সময় দিল্লিতে লেওভারের ডিউরেশনটা অবশ্যই মাথায় রাখবে। ফাইনালি এয়ারপোর্টে পৌঁছালাম। এখানে 7 মিনিট মতো ওয়েট করতে দেয়, তো তাড়াতাড়ি ব্যাগ বার করতে হবে। আমাদের টিকিট বুঝলে দাঁড়িয়ে আছে। তো ঢুকে পড়েছি গাইস, পুরো 1 বছর পর আবার সেই এয়ারপোর্ট। দারুণ লাগছে, এই জায়গাটাই আলাদা। বলো 1 বছর বাদে ফিরে কেমন লাগছে? মজাই মজা। ছবি তুলে এখন সুদীপ্ত আর প্রিয়াঙ্কার জন্য ওয়েট করছি বাইরে। আর ওদের আসতে মোটামুটি 8:30 8:40 বেজে যাবে। আমাদের বোর্ডিং হচ্ছে 9:30 থেকে স্টার্ট ইন্ডিগো। এবার যাচ্ছি, এবার আমরা কোথায় যাচ্ছি? এবার আমরা যাচ্ছি হিমাচল। রিভিল করলাম ফাইনালি। তো হিমাচলের ট্রিপ আমাদের বহুদিন ধরেই প্ল্যান হচ্ছিল, কিছু বলা হয়নি, আমি কিছু শেয়ার করিনি। তো ফাইনালি এয়ারপোর্টে এসে আমরা শেয়ার করলাম আমরা যাচ্ছি হিমাচল, 9 দিনের ট্রিপ। আর কোথায় কোথায় ঘুরবো এগুলো আমরা যতদিন আমাদের এই ট্যুর চলবে সব কিছু আস্তে আস্তে রিভিল করবো। আমরা ভেতরে ঢুকবো, ওরা আসুক, ওদের জন্য ওয়েট দেখতে থাকো ব্লগটা। গোধূলি গেল কফি আনতে আমার জন্য, বউ একটু ভালোবাসে, বলো আমি নিয়ে আসি তুমি দাঁড়াও। এই যে পেছনে দেখতে পাচ্ছ কফি কাউন্টার। তো সুদীপ্তদের জন্য ওয়েট করতে করতে দেখালাম আমরা প্রায় আধ ঘন্টা হয়ে গেল না এসছি এয়ারপোর্টে, ওরা এখন এসে পৌঁছয়নি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানে যা জিনিসপত্রের দাম, এই দোকানে তখন দেখালাম যে কফি আনতে গেছে, একটা কফির দাম 350 টাকা আলাদাই। তো এখন খাচ্ছি বাড়ি থেকে বানিয়ে আনা চাউমিন। কাকিমা বানিয়ে দিয়েছে। এটা আমাদের, ওদেরটা আছে রাখা, ওদেরটা রাখা আছে। আসলে ও কলেজ থেকে এসছে, তেমন কিছু খাইনি, ওই জন্য আমরা খেয়ে নিলাম, ওদেরটা ওরা এলে খেলাম। দেখো দেখেই কত ভালো লাগে, ভীষণ টেস্টি হয়েছে। কথা আমি অল্প ট্রাই করেছিলাম আগে কলেজ থেকে ফিরে। এই যে ফাইনালি এসছেন ওরা। হ্যাঁ, তোদের দেখে মনে হচ্ছে তোরা এয়ারপোর্টে এসছিস। বাবা আয় বুকে আয়, যা খেল দেখালি। আমরা চাইছিলাম আমরা যাই। তো ফাইনালি আমরা চাইছিলাম না কিনতে, ভাইয়ের জন্য কিনলাম 125 টাকা দিয়ে জলের বোতল। দেখুন আপনার, আমি ছোটবেলা থেকে খাই। হ্যাঁ একদম, এটা খেয়েই ও এসেছিল। হ্যাঁ, হিমালয়ে এটা খেয়ে বেঁচেছিলাম কতবার। মনের খিদে এনে তোর মনের খিদে। ফাইনালি আমরা যাচ্ছি লাগেজ ড্রপ করতে। এখন বাজে 9:25 আর 5 মিনিট মতো সময় আছে। তো ফাইনালি বোর্ডিং পাস পেয়ে গেছি। উই আর গোয়িং টু হিমাচল। তো আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট হলো, মোটামুটি হ্যাসেল ফ্রি ছিল, কোনো সমস্যা হয়নি, যেরকম রেগুলার চেকিং থাকে ওরকমই হয়েছে। তো এখন 9:45 থেকে আমাদের বোর্ডিং স্টার্ট হবে। তো এখন বাজে 9:40, মানে প্রায় টাইম হয়েই এলো। তো দেখতে থাকো ব্লগটা, বাকিটা ফ্লাইটে উঠে দেখাচ্ছি, বা ফ্লাইটে যে প্রসেস থাকবে সেটাও দেখাবো। সব রেডি। আমাদের 24 নম্বর গেট আমরা পেয়ে গেছি। তো আমরা একটা সাহস দেখিয়েছি, 410 টাকা দিয়ে কফি খাচ্ছি। এই যে সেই 410 টাকার অনেকটা বড় কাপ,
কফি। আমাদের পাড়ার জন্য কি রে, বোর্ডিং স্টার্ট হয়নি? না রে, না, এটা ব্যথা করছে। তুই যদি এটা গোটা একটা খেতে পারিস তোকে আরেকটা কিনে দেবো। এটা গোটা একটা খেলে মারা যাবে। কোনো দরকার নেই আমার। না, এই আমরা ঢাল ঢাল ফেয়ারিং করেছি। কফিটা খুব ভালো খেতে, একদম 1 নম্বর কফি। এই কি আছে রে? আর হ্যান্ড গ্রাউন্ড ফিল্টার কফি। কি আছে এখানে? তুই তো উইদাউট সুগার খাচ্ছি, হাই সুগার, হাই বিপি, হাই জ্বর, সব হাই। উইথ সুগার। কাপে দীপ্তদা আজকে বিজনেস ক্লাসে যাবে আর আমরা হচ্ছে ইকোনমি, আমরা ইকোনমি, জেনারেল আবার ট্রেনে যাচ্ছি। হ্যাঁ। উইদাউট এসি, নন এসি বসে চেয়ার খাবে, নন এসি আবার বসে, মানে ওটা আবার রিক্লাইনার নয়, নর্মাল চেয়ার। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, এখন বাজে এক্স্যাক্টলি 10টা। ভিড়টা দেখো একবার বোর্ডিং। তো আমরা আমাদের সিটে চলে এসেছি, আমাদের 20 ENF আর ওদের 21 EA। আর প্রিয়াঙ্কা জানলাটা মনে একটু সাইজে বড়, আমার মনে হচ্ছে দেখি। আমার মনে তোর জানলা দিয়ে কি দেখা যাচ্ছে দেখবি। টাটা। এটা ডিপার্চার টাইম হচ্ছে 10:30 আর দিল্লিতে পৌঁছাবে 1টার সময়। আবার সেখান থেকে 6 ঘন্টা 40 মিনিট লেওয়ার, তারপর 7:40 আবার আমাদের চণ্ডীগড়ের ফ্লাইট। তো লং জার্নি, তো দিল্লি এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। হিমাচলে পৌঁছয়নি তাতে এই অবস্থা, পৌঁছালে কি করবি রে। আমাদের ফ্লাইটে লেখাচ্ছার সময় কাজু দিয়েছে, সুন্দর বক্সটা ফেলে দিলি নাকি? দেখতে পাচ্ছি না। এটার মধ্যে কাজু রয়েছে। বক্সটা খাও। খিদের জ্বালায় আমরা নিয়ে নিয়েছি একটা 100 গ্রাম মতো কাজু আর সঙ্গে একটা কফির কম্বো নিয়েছিল 200 টাকা, যেটা আমার সামহাট রিজনেবল মনে হয়েছে, যেরকম এরপরে দাম হয় আর কি। আর এর সঙ্গে নিয়েছিলাম আরেক কাপ কফি আর এই 6টা কুকিজের একটা জার, যেটা আমার সামহাট ঠিকঠাক। কফিটা তো খুবই ভালো ছিল, বাট বিস্কুটটা প্রচণ্ড মিষ্টি খেতে ছিল। যাই হোক, তখন পেট ভরানো ছিল, তো এটাই আমরা খেয়েছি। দিল্লিতে চলে এসেছি গাইস। তো আমরা পৌঁছে গেছি দিল্লি, এখন বাজে 1টা, প্রপার 12:55 বেরিয়েছি। হ্যালো, চলে এসেছি দিল্লিতে। দেখো, এই আমাদের ফ্লাইট, আমাদের বাস এসে গেছে। তো হ্যালো এগেইন, এখন আছি নিউ দিল্লি এয়ারপোর্টে। আর আমাদের বেল্ট নাম্বার 5-এ দিয়েছে আমাদের লাগেজ। আমাদের হাতে প্রচুর সময়। হ্যাঁ, আমরা 3বার আসতে পারবো কলকাতা থেকে নিউ দিল্লি, এতটা সময়। হ্যাঁ, আমি হাঁটবো এমনিই তোকে নামিয়ে দিয়েছে, সাইজ দেখে নামিয়ে দিয়ে বকেছে। আমরা এখন ডিপার্চারে এসেছি টার্মিনাল 2 এর লাউঞ্জ। এখানে আশেপাশে কোথাও বলেছিল, সবাই জিজ্ঞেস করে নিই চলো। তো দিল্লি এয়ারপোর্টের সিকিউরিটি চেক খুব কড়া, মানে কলকাতার থেকে অনেক বেশি স্ট্রিক্ট। তো অনেকক্ষণ টাইম লেগে গেল সব কিছু চেক করিয়ে। আবার এখন যাচ্ছি লাউঞ্জে, ওই যে ওখানে লেখা আছে উপর, তারপর সেই লাউঞ্জ, এই ওয়েলকাম লাউঞ্জ লেখা আছে ওখানে। আমরা এখন লাউঞ্জের লাইনে দাঁড়িয়ে আছি, এতগুলো কার্ড নিয়ে দাঁড়িয়ে আছি, 4খানা, যেটাই হবে নিয়ে ঢুকে। তো যাই হোক, অনেকক্ষণ ট্রাই করার পরেও লাউঞ্জ অ্যাক্সেস পেলাম না, কিছুই হলো না। প্রচুর কষ্ট পেয়েছি, মানে এরকম কষ্ট আমি বহুদিন পাই। ঠিক আছে, মানে এখন নভেম্বর 2024 থেকে টোটাল নাকি টার্মস কন্ডিশনস চেঞ্জ হয়ে গেছে, মানে পার মান্থে স্পেন্ডিংয়ের উপরে ডিপেন্ড করছে আমরা লাউঞ্জ অ্যাক্সেস পাবো কি পাবো না। আগের মতোই 2 টাকাই আছে, বাট পুরো কন্ডিশনস টার্মস সব চেঞ্জ হয়ে গেছে। ভেবেছিলাম ভেতরে গিয়ে
এই যেরকম বসে বসে খাবো সেটা আর হলো না, কী করা যাবে। ঠিক আছে, সব কিছু কী বলে তুমি কী বলে জানো, ভগবানরা চাইছে। তাই হবে আর কি জানো, যা হচ্ছে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো আমরা এগিয়ে যাচ্ছি, এখনও বাজে হচ্ছে 3টে। আমাদের মোস্ট প্রবাবলি চেক ইন স্টার্ট হবে হচ্ছে কটা থেকে, 6:30 থেকে। তো এখনও 3.5 ঘন্টা বসে থাকতে হবে। টাফ, বাট কিছু করার নেই। চিনি দেওয়া এর মধ্যে? না না। আর এখানে এরকম মোবাইল চার্জিং কিওস্কে আছে, আমরা যেখানে উপরে বসছিলাম ওখানে ওখানে। তো ফাইনালি আইসিআইসিআই এর কোরাল ডেবিট কার্ডে হয়েছে, মানে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি হলো। তো এখন আমি যাচ্ছি একা, বাকি সব বাইরে বসে। আমার আইসিআইসিআই কোরাল ডেবিট কার্ডটায় হঠাৎ করে অ্যাক্সেস পেয়ে যখন ভেতরে ঢুকলাম, গিয়ে দেখি ডিনার চেঞ্জ হয়ে ব্রেকফাস্টের স্প্রেড চলে এসছে। আর ব্রেকফাস্টের স্প্রেড বেসিক যেরকম থাকে সেরকমই ছিল, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। যেটা আমার বেস্ট লেগে সেটা হচ্ছে এই ঘিয়ে চোবানো এই সসেজগুলো। তো এইগুলোই আমি মোটামুটি খেয়েছি, আর বাকিগুলো তো ঠিকঠাকই। লাস্টে 6 ঘন্টা কোনো রকমে কাটিয়ে, তো ভালো তো খাবার হজম হবে। হ্যাঁ, কোনো রকমভাবে কাটালাম, ঘুমিয়ে হাফ ঘুমিয়ে না ঘুমিয়ে। তারপর ফাইনালি লাউঞ্জে খাওয়াও হলো, তো ভালোই। টায়ারিং ছিল। এখন আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে, তো এখন যাচ্ছি বোর্ড করতে। আমাদের গেট নাম্বার হলো 21, ফ্লাইট ছাড়বে 7:40-এ। চলো বোর্ডিংয়ে যাওয়া যাক। লাগেজ তো বাইরে দেবে চণ্ডীগড়ে। তো এখন এখানে এসে দাঁড়িয়েছি। দিল্লিতে এরকমই নিয়ম, বাসে করে এখানে ড্রপ করে দিয়েছে। এখন এখান থেকে বোর্ড করবো। একটা সেলফি তুলে ভালো হয়, মোটা তুল না গাড়ি করে যায়। আরে এমনি আমাদের ছেড়ে যাবে না, কেউ। ফাইনালি আমরা বোর্ড করেছি আমাদের 14 আর এখানে 15 এখন বাজে 7:15। 7 ছাড়বে 7:40-এ। আর আমরা চণ্ডীগড় পৌঁছাবো 8:30, 8:40 আর 8:30। যখন আমাদের ফ্লাইট এই চণ্ডীগড় শহরের ওপর দিয়ে যাচ্ছিল, তখন জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি যে কী সুন্দর লাগছে জায়গাটা। এই সিলুয়েট, পাহাড় ব্যাকগ্রাউন্ডে, আর নিচে এই সুন্দর শহরটা অদ্ভুত সুন্দর লাগছিল। জাস্ট তাকিয়েছিলাম আমরা সব। তো নেমে গেছি চণ্ডীগড়ে। চণ্ডীগড় খুব একটা গরম লাগছে না, যাই না বাইরে গিয়ে কী হবে। চণ্ডীগড়ে নেবেই ফিল করলাম যে এখানকার ওয়েদার কিন্তু বেশ সুদিং। আর এটা যেহেতু ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস, তো সিকিউরিটি কিন্তু বেশ টাইট। আর এখানে চলে এসছে আমাদের বাস, তো এই বাস আমাদের এয়ারপোর্টে পৌঁছে দেবে। Strictly prohibited. Finally, Chandigarh. Welcome to Dubai. ওয়েলকাম টু দুবাই। তো আমরা চণ্ডীগড় এয়ারপোর্টে আছি এখন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের ক্যাব বলা আছে যে আমাদের সাথে একদম পুরো হিমাচল ট্রিপে থাকবে, সে ওয়েট করছে। বাসে এখানের ওয়েদারটা। দিল্লি এয়ারপোর্টে 6.5 ঘন্টা না ঘুমিয়ে বসে থাকাটা এতটাই টায়ারিং ছিল যে বাইরে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে জাস্ট ঘুম পেয়ে যায়। আমরা এসে গেছি চণ্ডীগড় এয়ারপোর্টে, দ্যাট ইজ ডোমেস্টিক অ্যারাইভাল। আমাদের বেল্ট নাম্বার 4, ওখান থেকে লাগেজ ক্যারি করে বেরোবো। চলো যাওয়া যাক। শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দিল্লিতে আমাদের লাগেজ আছে। হচ্ছে চণ্ডীগড় এয়ারপোর্ট, বেল্ট নাম্বার 4। এই যে ফাইনালি একটা এসছে আমাদের, বাকিগুলো আসার অপেক্ষা। তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েটের পর ফাইনালি লাগেজ পেয়েছি। রুমে যাবো, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একবারে বেরোবো, কারণ প্রায় 4 ঘন্টা 5 ঘন্টার জার্নি টু সিমলা। তো আমার চণ্ডীগড় জায়গাটা ভীষণ ভালো লেগেছে, যতটুকু দেখলাম। খুব সুন্দর, সুদিং, প্লেজেন্ট ওয়েদার। আর এয়ারপোর্টটা ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর। এই হচ্ছে এক্সিট, এখন বেরোচ্ছি। ড্রাইভারকে বলা আছে চলে আসবে বেশ টাইমে। হ্যাঁ, इधर है तेन गड्डी।
बोल लो कि मैं निकला गाड़ी लेके, आप थोड़ा वेट करो। কি হয়েছে তো মুখটা আঁখু পাংচার মতো হয়ে রয়েছে কেন? ঘুম হয়নি বলে? গাড়ি 6192 ইনোভা। না আমি সামনে করবো, আমি ভিডিও করবো না। আমাদের গাড়ি 6192। হে হ্যালো, আরে कैसा है सर? हेलो मैम। হ্যাঁ বলুন। আমি বসবো इधर भाई দেবদি গাড়ি এই আমাদের গাড়ি পুরো ট্রিপে এই ওই থাকবে আমাদের সাথে পুরো। মনি অধিকারী দেব অধিকারী ভাই। তো গাড়ি পেয়ে গেছি আর মানি আমাদের সাথে থাকবে পুরো ট্রিপে বললাম। তো চলো যাওয়া যাক, যেতে যেতে সব দেখাচ্ছি যে শিমলার रोड टू शिमला কেমন হয়। लगभग कितना टाइम लगेगा? 3 घंटे का। 3 घंटा। ছোট টাকা বস্তু দিলে এর নাম না 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 ওকে ছোট মোটো বসতে হবে না, ছোট তুমি ছাদে চলে যাও। পুরো কাশ্মীর কাশ্মীর এত পরিষ্কার ওয়েদার। वेलकम टू पंजाब। अभी तो कुछ कंफर्म नहीं हाँ वो बात भी है। क्योंकि अभी तो जिस दिन परसों सोलांग वैली गया था तो वहाँ एवलांच आ गया था। अच्छा अच्छा, पुलिस पे उन्होंने बैरियर लगा दिए थे, 4x4 को भी नहीं छोड़ रहे थे। 4x4 को भी नहीं छोड़ रहे? नहीं छोड़ रहे थे। उन्हें भी शायद 1-2 दिन में खुल जाए होपफुली। अगर फ्रेश स्नोफॉल नहीं हुआ तो अपडेट पे देख रही हूँ जी। खुल गया है, बट अभी स्नोफॉल होगा तो हाँ अभी 4x4 को भी अभी जाने नहीं दे रहे हैं। 4x2 तो मतलब ये जो लोग का बुकिंग है। চণ্ডীগড় এয়ারপোর্টটা ইটসেলফ এত সুন্দর, আর তোমরা প্রথম থেকে দেখছো যে জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ মেনটেন্ড, মনেই হচ্ছে না আমরা ইন্ডিয়ায় বসে আছি। তো পুরো জার্নি জুড়ে আমাদের একটাই কনসার্ন ছিল যে অটল টানেল খোলা থাকবে কিনা আর আমাদের শিশু যাওয়া হবে কিনা, কারণ বুকিং অলরেডি করা ছিল আর শিশু যাওয়াটা আমাদের কাছে শর্ট অফ ড্রিম। তো ড্রাইভার বলছিলেন যে মাঝে মাঝেই অটো টানেল বন্ধ হয়ে যায়, অনেকেই যেতে পারেন না। এটা অ্যাকচুয়ালি ওখানকার যে পুলিশ কর্তা তাদের ওপরে, ওরা অনেক সময় অ্যালাউ করেন, অনেক সময় অ্যালাউ করেন না। আর পরবর্তী ব্লগে তোমরা দেখতেই পাবে আমরা শিশু যেতে পেরেছি কি পারিনি। তো দেখতে থাকো এই ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগছে। চণ্ডীগড় থেকে সিমলা যাওয়ার যে জার্নির যে সিনিক বিউটি, আশেপাশে যে সৌন্দর্য তোমরা দেখতেই পাচ্ছ, তার দিকে তাকিয়ে আমাদের আগের রাতের যে টায়ার্ডনেস ছিল, এতক্ষণ রাত জেগে আমরা এসেছি, সেটা পুরোটাই কেটে গেছে। মানে এতটা সুন্দর লাগছিল, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, বাট আমরা যখন থেকে সামনে থেকে যখন দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা। তো আমরা এখন রয়েছি NH5-এ। তো এখান থেকে মোটামুটি আরও 90 কিলোমিটার ডিস্টেন্স আমাদের ডেস্টিনেশন। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping and I hear my name. अभी तो हरियाणा ही चल रहा है, बस 1 किलोमीटर बाद हम हिमाचल एंटर हो जाएंगे। अच्छा अच्छा, तो सीधा पैच आएगा उसका हिमाचल। ये कसौली है सामने बादल दिख रहा है, वो जो दिख रहा है टावर से दिख रहा है। अच्छा अच्छा अच्छा, कसौली। বাস এই আমরা হরিয়ানা থেকে এখন হিমাচলে এন্ট্রি করছি। हिमाचल प्रदेश। ওয়েলকাম টু হিমাচল। ফাইনালি পৌঁছলাম আমরা হিমাচল। চলো। People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping and I hear my name. আমরা যত আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছিলাম মনে হচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বাড়ছে। প্রত্যেকটা টার্নে মনে হচ্ছে নতুন কিছু দেখতে পাচ্ছি, এতটা সুন্দর লাগছিল দেখতে। মানে বলে না যে জার্নি ইটসেলফ মোর বিউটিফুল দ্যান দ্য ডেস্টিনেশন, তো তেমনই লাগছিল ব্যাপারটা। তো সামনের বোর্ডে দেখাচ্ছে এখান থেকে সিমলা আরও 85 কিলোমিটার। এখানে আমরা এসেছি শর্মা ভেজিটেরিয়ান ধাবাতে ব্রেকফাস্ট করব।
ভিউ দেখো, চারদিকে পাহাড় পাহাড় আর পাহাড়। তো আমরা এসেছি একটা ক্যাফেতে, শর্মা ভেজিটেরিয়ান ধাবা। খুব সুন্দর জায়গাটা। এই যে আমাদের ভাইজান, একই রকম সুন্দর, বেশ সাতটা এবং গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, বিরাট স্বাদ। আমরা কিছু বলছি না, এটাই খাবো। এই হচ্ছে মেনু। প্রিন্টিং মিস্টেক আছে গাইস। এই মোমো খাবো চা এসছে, চায়ের কালারটা একটু অন্যরকম, পুরো দুধ মানে এখানে জল এটা খেলেই গ্যাস হবে। খাওয়ার আগে গেছে, খাওয়া তো জল দেয় না, চা দেয় না, শুধু দুধ দেয়। এদিকে দাও, বাটার, এটা হচ্ছে পালক। এদিকে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি খাবো না। খাবারটা দেখি কত ভালো লাগছে। ফুল অফ বাটার, দই। পাশে এটা রাখো না, কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটা দারুণ ব্রেকফাস্ট করলাম এখানে, তোমার দেখালাম কি অর্ডার করেছি। প্রচুর কিছু খাওয়া হলো আর খুব রিজনেবল রেট এখানে। তো তোমরা এদিকটা এলে, যখন তোমরা সিমলার দিকে যাবে, অবশ্যই ভিজিট করো ক্যাফেটা। ছোট্ট সুন্দর একটা ক্যাফে, শর্মা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এরকম একটা নাম। তো আমরা ফাইনালি সিমলা পৌঁছে গেছি, আর এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে আর 10 মিনিট। হিমাচলে আসার পর প্রথম টানেল এক্সপিরিয়েন্স করছি। এই টানেলটার নাম ভিক্টরি টানেল। এটা সিমলা বাজারকে কানেক্ট করে। টিম লাখ লাখ দিয়ে, টিম লাখ লাখ বাবা, পাহাড়ে উঠে যাচ্ছে। এই আমাদের হোটেল এসে গেছে, হোটেল ল্যান্ডমার্ক, এখানকার খুব ফেমাস নাম করা একটা হোটেল। একদম আমরা ফাইনালি এসে গেছি আমাদের হোটেলে, হোটেল ল্যান্ডমার্ক, সিমলার খুব নাম করা একটা পপুলার হোটেল। আর এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের ভিউটা, একদম পাহাড়ের ধারে, পুরো ভ্যালি দেখা যায়। আর এই হচ্ছে আমাদের গাড়ি, সব রেডি হচ্ছে। আমরা এখন হোটেলের রুমে চেক ইন, যাই না 2টো থেকে চেক ইন, এখন বাজে 1টা, আদৌ এখন রুম দেবে কিনা। তো বন্ধুরা, এই ছিল আমাদের কলকাতা থেকে সিমলা পৌঁছানো ওভারঅল জার্নি। তো সব কিছুই শেয়ার করলাম। তো কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট সিমলা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার।